জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধনের জন্য বর্তমানে একটা ডকুমেন্ট প্রয়োজন পড়তেছে, যার নাম জাতীয় পরিচয় তথ্য সংশোধন প্রত্যয়ন। এই যে এই প্রত্যয়নপত্রটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের ভিতরে যারা জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের জন্য আবেদন করেছি, তাদেরকে অনেককেই মেসেজের মাধ্যমে জানানো হয়েছে যে আপনি জাতীয় পরিচয় তথ্য সংশোধনের একটা প্রত্যয়নপত্র আপলোড করুন। আপনাদের ভিতরে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই প্রত্যয়নপত্রটি মূলত কোথায় থেকে নেওয়া যায়। আপনি চাইলে এই প্রত্যয়নপত্রটি অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন। আপনি চাইলে এই প্রত্যয়নপত্রটি আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গিয়েও নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি দুইটা পদ্ধতিই আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে এই জাতীয় পরিচয় তথ্য সংশোধন প্রত্যয়নটি নিতে পারেন। এর জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনি ইউআরএল বারে টাইপ করবেন প্রত্যয়ন.gov.bd। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি নাগরিক অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। আপনি এইখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে তিনটা অপশন। একটা হচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন, আরেকটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে সাধারণ নিবন্ধন। আপনি চাইলে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ডের তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি চাইলে এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি চাইলে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যদি আপনার না থাকে, তাহলে এখানে আপনার নাম, বাংলায় নাম, ইংরেজিতে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার লিখে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার প্রসেস খুবই সহজ। তারপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিও দেখে এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ওকে, তো এখানে যখন আপনি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন, তখন দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসছে এবং আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো প্রত্যয়নপত্র নেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথমে হচ্ছে হোল্ডিং ট্যাক্স, ক্ষমতা অর্পণ প্রত্যয়নপত্র, পারিবারিক সনদ, উত্তরাধিকারী সনদ, ওয়ারিশিয়ান সনদ, মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় সনদ। এখানে দেখতে পাচ্ছেন পুনর্বিবাহ সনদ, ভূমিহীন সনদ, নতুন ভোটার প্রত্যয়ন এবং নিচে দেখতে পারবেন, একটু নিচে দিয়ে গেলে এখানে অপশন রয়েছে জাতীয় পরিচয় তথ্য সংশোধন প্রত্যয়ন। আপনি চাইলে এখান থেকে এই জাতীয় পরিচয় তথ্য সংশোধন প্রত্যয়ন এই অপশনটিতে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসতেছে মূলত আপনাকে কী কী ডকুমেন্ট এখানে দিতে হবে, কী কী ডকুমেন্ট এখানে আপলোড করলে আপনি এই প্রত্যয়নপত্রটি নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন সনদ, এই সনদটি আপনি বাংলা এবং ইংরেজি দুই ভাষায় ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে পেতে পারেন। আপনি নিজে গিয়ে আপনার বর্তমান অথবা স্থায়ী ঠিকানায় এই সেবাটি স্বল্প মূল্যে পেতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন সনদ প্রাপ্তির জন্য নিবন্ধিত নাগরিক হিসাবে আপনার ঠিকানা সহ সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল 100% সম্পন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার কী কী ডকুমেন্ট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট উত্তোলনের জন্য আপনার ছবি লাগবে, এনআইডি কার্ড লাগবে, পিতামাতার নাম লাগবে, বর্তমান ঠিকানা লাগবে, স্থায়ী ঠিকানা লাগবে। এইখানে দেখুন অনলাইনের মাধ্যমে যদি আপনি এই প্রত্যয়নপত্রটি নিতে চান, তাহলে আপনি দুইটা ভাষায় এই প্রত্যয়নপত্রটির অনুলিপি নিতে পারবেন, বাংলা এবং ইংরেজিতে। এর জন্য এইখানে এই প্রত্যয়ন.gov.bd এই ওয়েবসাইটটির ভিতরে যেভাবে আপনি অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করার পর আপনার প্রোফাইলে গিয়ে সকল তথ্য দিতে হবে। তার মানে আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট করতে হবে, কোনো তথ্য বাদ রাখা যাবে না। তারপরে গিয়ে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে যখন আপনি প্রোফাইলটা কমপ্লিট করবেন, তখন কিন্তু এখানে যে ডকুমেন্টগুলো চেয়েছে, যেমন আপনার ছবি, ভোটার আইডি কার্ড, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সেখানে আপলোড করতে হবে আপনাকে 100% করার জন্য। তাই আপনি জাস্ট এখান থেকে এই নিচে দেখতে পাচ্ছেন আবেদন করুন নামের যে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে আবেদন করুনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং আপনাকে আবেদন করার প্রক্রিয়াটি দেখানো হবে। এখানে দেখুন আমার যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা রয়েছে, এই ঠিকানায় বর্তমানে এই সনদের জন্য অনলাইন কার্যক্রমটি চালু করা নেই। তার কারণে আমার এখানে লেখা এসেছে আপনার বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানায় কাউন্সিলর বা চেয়ারম্যান অফিস আপাতত প্রত্যয়ন সেবার মাধ্যমে সেবা প্রদান করছে না। তার মানে আমার যে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা রয়েছে, এই দুইটার একটা ঠিকানাতেও কিন্তু অনলাইনের মাধ্যমে এই কাজটি করা হচ্ছে না। তার কারণ এই ওয়েবসাইটটির ভিতরে সকল ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এখনও অ্যাড হয়নি, লিমিটেড কিছু সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ অ্যাড হয়েছে। তো আপনি সর্বপ্রথম এখানে ওয়েবসাইটের মাধ্যমে এভাবে ট্রাই করে দেখবেন যে আপনারটা হচ্ছে কিনা। যদি হয় অনলাইনের মাধ্যমে করে ফেলবেন, আর যদি অনলাইনের মাধ্যমে এই প্রত্যয়নপত্রটির জন্য আবেদন না করতে পারেন, তাহলে আপনি যেটা করবেন,
আপনার যে চেয়ারম্যানের কার্যালয় রয়েছে বা কাউন্সিলর অফিস রয়েছে বা সিটি কর্পোরেশন রয়েছে, সেখানে সরাসরি গিয়ে আপনি যোগাযোগ করলে তারা আপনাদের কাছ থেকে একটা ফিস রেখে ম্যানুয়ালি এই কাগজটা আপনাকে তৈরি করে দিবে এবং এই জাতীয় পরিচয় তথ্য সংশোধন প্রত্যয়নপত্র দিয়ে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য কিন্তু খুব সহজেই সংশোধন করতে পারবেন। এইটা কিন্তু সবার ক্ষেত্রেই লাগে না, মূলত এইটা যাদেরকে অ্যাডিশনালি চাই, যেমন আপনি সংশোধনের জন্য আবেদন করেছেন, আপনাকে SMS এর মাধ্যমে বলা হয়েছে এই সনদটি দেওয়ার জন্য, শুধুমাত্র তারাই এই সনদটি এভাবে কালেক্ট করে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারেন। মূলত আপনাদের ভিতরে যারা এই জাতীয় পরিচয় তথ্য সংশোধন প্রত্যয়নপত্রের বিষয় নিয়ে জানতে চাচ্ছিলেন, আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে সত্যি খুব কাজের ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।